আরেক রানীর ইমানের গল্প। দুনিয়ায় থেকে জান্নাতের প্রাসাদ এবং নাজ নিয়ামত দেখা এক ভাগ্যবতীর ইমানের দৃঢ়তার গল্প। ফেরাউন যখন হজরত মুসা তাকে শহীদ করে ঘরে ফিরল, তখন তার প্রিয়তমা স্ত্রী হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর সাথে খুব খোশ মেজাজে বলতে লাগলো, আজ আমি একজন নারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এসেছি। তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা একথা শুনে অত্যন্ত রাগত স্বরে বললেন, তোর নাশ হোক, তুই একজন নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নিয়েছিস এবং একজন পবিত্র নারীকে হত্যা করেছিস। ফেরাউন বলল, আমি তাকে এই জন্য শাস্তি দিয়েছি যে সে আমাকে খোদা মানত না। একথা শুনে হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, খোদা তো তোকে আমিও মানি না, কেননা তুই তো একজন সাধারণ মানুষ। ফেরাউন তার প্রিয়তমার স্ত্রীর মুখে এ কথা শুনে হতবাক হয়ে গেল। তার হার্টবিট বেড়ে গেল। সে ভেবে পাচ্ছিল না যে এটা কিভাবে বলছে সে, কেননা ফিরাউন বিবি আসিয়াকে খুব ভালোবাসত। কারণ হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা অত্যধিক সৌন্দর্য দান করেছিলেন। ফিরাউন সারা রাজ্য খোঁজ করে সবচেয়ে সুন্দরী দেখেই তাকে বিবাহ করেছিল। এই কারণেই সে তাকে খুব ভালোবাসত। সুতরাং ফিরাউন তাকে জিজ্ঞেস করলো, তুমি কেমন কথা বলছো? বিবি আসিয়া বলল, আমি সত্য কথাই বলছি, তুই মিথ্যাবাদী। একমাত্র প্রতিপালক এবং খোদা তো তিনি যার পয়গাম নিয়ে হজরত মুসা আলাইহিস সালাম আগমন করেছেন। ফিরাউন এ কথা শুনে ভীষণ রাগান্বিত হলো এবং সে আঙ্গুল উঁচু করে বলল, তোমারও সেই অবস্থা করব যে অবস্থা মুসা তার করেছি। ভালো হয় আমার কথায় ফিরে আসুন, নতুবা কঠিন কোনো শাস্তির জন্য প্রস্তুত হও। বিবি আসিয়া বললেন, তুই যা ইচ্ছা করতে পারিস, আমার সাথে আমার প্রতিপালক মহান আল্লাহ আছেন। এখন আমি সিদ্ধান্ত করে নিয়েছি, আমি কিছুতে আমার প্রতিপালককে ত্যাগ করব না, আর তোর সব কিছুকে আমি লাথি মারছি। ফেরাউন রাগে ক্রোধে কটমট করতে করতে দরবারে এলো এবং দরবারের সভাসদদের সবাইকে ডেকে আনলো। সভাসদরা সবাই উপস্থিত হলে সে বড় উদ্বিগ্নের সাথে বলল, দেখো, এক বড় বিপদ ঘটে গেছে। মুসা আলাইহিস সালাম আমার স্ত্রীকে ভ্রষ্ট করে ফেলেছে। আজ আমি হয়তো তাকে মেরে ফেলব, নতুবা সে তার কথা থেকে ফিরে আসবে। সুতরাং তৎক্ষণাৎ ফিরাউন তার পুলিশ বাহিনী পাঠিয়ে বিবি আসিয়াকে গ্রেপ্তার করিয়ে দরবারে উপস্থিত করালো। দেখুন, এই সেই রাজ্যের রানী ছিল এবং সামান্য ইশারায় চাকর চাকরানীরা ছুটাছুটি শুরু করে দিত। লোকেরা সম্মানের কারণে তার দিকে চেয়েও দেখত না। কিন্তু আজ সে ফেরাউনের দরবারে অপরাধী হিসেবে বন্দী হয়ে উপস্থিত। ফেরাউন তাকে বলল, তুই এত আলিশান প্রাসাদে থাকিস, এত প্রাচুর্যের মধ্যে থাকিস, আমি তোকে এত ভালোবাসি, কিন্তু আজ তোর এই অপরাধের কারণে সব ছাড়তে হবে। উত্তম হয় তুই তোর কথা থেকে ফিরে আয় এবং আমাকে খোদা মেনে নে। বিবি আসিয়া বললেন, এখন আমি ঈমান গ্রহণ করে নিয়েছি, এর থেকে আমি সরতে পারবো না। বিবি আসিয়ার এমন দ্ব্যর্থহীন কথায় ফিরাউন তাকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। ফিরাউন সাজা হিসেবে প্রথমে তাকে অপদস্থ করার সিদ্ধান্ত নিল। সুতরাং সে আদেশ দিল, তার শরীরের সমস্ত কাপড় খুলে নাও। চিন্তা করুন, যদি কোনো পুরুষকে জনসম্মুখে বলা হয় তোমাকে উলঙ্গ করা হবে, তখন সে কতটা লজ্জায় পতিত হবে। সে তো চাবে মাটির নিচে দেবে যেতে। আর সে তো একজন নারী ছিল এবং আল্লাহ তাআলা নারীদের ভিতর লজ্জা শরম অনেক বেশি দিয়েছেন। ফিরাউন তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিল। চিন্তা করুন সে তখন কেমন বিব্রত ও লজ্জায় পতিত হয়েছিল। একদিকে ঈমান, অন্যদিকে পরীক্ষা, কিন্তু সে অটল। ফিরাউন বলল, তুই যদি এখনো ফিরে না আসিস তাহলে তোকে আরো কঠিন শাস্তি দেব। সুতরাং ফিরাউন বলল, তার চেহারা আমার প্রাসাদের দিকে করে শুইয়ে দাও।
যাতে জীবনের শেষ সময় পর্যন্ত তার দৃষ্টি আমার প্রাসাদের দিকে পড়ে থাকে এবং তার মনে এই চিন্তা আসে যে আমি এই সব নিয়ামতকে ত্যাগ করে বড় অপদস্থ লাঞ্ছিত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। সুতরাং ফিরআউনের আদেশ মোতাবেক তাকে শুইয়ে দেওয়া হলো আর তার হাতে পায়ে লোহার প্রেগ গেড়ে দেওয়া হলো যাতে সে যন্ত্রণার কারণে নাড়াচাড়া করতে না পারে। এরপর ফিরআউন লোকদেরকে আদেশ দিল তার শরীর থেকে চামড়া উঠাতে থাকো। এখন বলুন, সে একজন জীবিত মানুষ, তাও আবার একজন অবলা নারী, শরীর থেকে চামড়া শিলা হচ্ছে, এটা কতটা কষ্টের বিষয়। কিন্তু তিনি তা সহ্য করেছেন এবং নিজ ঈমানের ওপর অটল রয়েছেন। আল্লাহর জন্য সব কিছুই বরদাস্ত করে নিচ্ছেন। আর এদিকে তার শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হচ্ছে। সারা শরীর রক্তাক্ত, ব্যথা, যন্ত্রণায় কাতর, তবুও একটু নাড়াচাড়া করার সুযোগ নেই। আর আল্লাহর কুদরত দেখুন, তার জন্য একজন বান্দি সবকিছু বিসর্জন দিচ্ছে আর তিনি সবকিছু দেখছেন এবং সহ্য করছেন। ফিরআউনের মন এখনো শান্ত হয়নি, তাই সে আবার আদেশ দিল, মরিচ আনো এবং তার এই রক্তাক্ত শরীরে তা ছিটিয়ে দাও। কি করুন, কি হৃদয় বিদারক। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর শরীরের মরিচের গুঁড়া ঢেলে দেওয়া হলো। তিনি ডাঙ্গায় উত্তপ্ত বালুর উপর মাছের ছটফট করার ন্যায় ছটফট করতে লাগলেন। এই ছটফট অবস্থায় তিনি আপন মাওলায়ে পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, ফিরআউনের প্রাসাদ আমার সামনে, সে বলছে আজ তোমাকে এই প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো, আজকের পর তুমি এই প্রাসাদে আর কখনো যেতে পারবে না। এই জন্য হে আল্লাহ, আমার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করো এবং সেই প্রাসাদ আমাকে দুনিয়াতেই দেখিয়ে দাও এবং আমাকে এই জালেম শাসক ফিরআউন এবং তার দলবলের কবল থেকে মুক্তি দান করো। দয়াময় আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে জান্নাতে তার নির্মিত প্রাসাদ দেখিয়ে দিলেন। তা দেখে বিবি আসিয়া আনন্দে হেসে উঠলেন আর এই অবস্থায় তার প্রাণ পাখি সেই জান্নাতের পানে ছুটে গেল। এক বর্ণনায় আছে, ফিরআউন তার স্ত্রীকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে শাস্তি দিয়ে ফিরআউন চলে গেলে ফেরেশতাগণ তার ওপর ছায়া দিত আর তখন তিনি জান্নাতে তার জন্য নির্মিত প্রাসাদ দেখতে পেতেন। সুবহানাল্লাহ। এমন হয় আল্লাহর সাথে সম্পর্ক তৈরিকারী সকল নারী পুরুষের অবস্থা।